এই ক্যাম্পে একসাথে কতজন থাকতে পারবে? একসঙ্গে থাকতে পারে 35 থেকে 40 জনের মধ্যে। দীঘা, পুরী, বকখালি অনেক হয়েছে, তো সবাইকে সাজেস্ট করব অবশ্যই একবার লালগঞ্জ আসো। ভার্জিন বিচ কাকে বলে ফার্স্ট টাইম দেখলাম। খালি মাছের সাইজটা দেখো। সুন্দর জায়গায় টাইম স্পেন্ড করতে পারবে, ফ্যামিলি নিয়ে এলেও কিংবা প্রিয় মানুষকে নিয়ে এলেও। এখন এই অ্যাডভেঞ্চার টেন্টের সামনেটা দেখো, পুরো চারি জায়গাটা আলো দিয়ে সেজে উঠেছে। সোজা সমুদ্রের ধার ধরে পুরোটাই ঝাউবন। কালকে বিকালের যে ভিউটা ছিল তার থেকেও বেশি সুন্দর লাগছে, কারণ কি এই যে সূর্যোদয় হয়েছে, সূর্যের যেই আলোটা পড়ছে না, এটাই অসম্ভব সুন্দর লাগছে। যদি আমাদের ভিডিও দেখে কেউ আসে তার জন্য কি রয়েছে? পুরো মন ভালো হয়ে যাবে। অনেক তো হলো দীঘা মন্দারমণি, চলো আজ তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সাদা বালির নির্জন একটি বিচ থেকে। আর এই বিচেরই একদম কাছের ক্যাম্প ঘরে বাইরেতে আমরা থাকতে চলেছি 1 রাত্রি 2 দিন। তো এই 1 রাত 2 দিনের প্যাকেজের খরচ কি রয়েছে এবং প্যাকেজে কি কি ইনক্লুড রয়েছে এবং এই বিচে তোমরা কিভাবে আসবে এবং এলে কোন কোন জায়গা ঘুরে দেখবে, যাবতীয় ডিটেলস রইল আজকে আমাদের ভিডিওতে। তো চলো একদমই বেশি কথা বলবো না, আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো। এখন ঘড়িতে বাজছে 7টা আর আমরা উঠে পড়েছি ট্রেনে। এখানে দিদি বসে রয়েছে। এটা রয়েছে নামখানা লোকাল, যেটা লক্ষ্মীকান্তপুর হয়ে নাম্বার প্লেট চেঞ্জ করে আবার ডিরেক্ট যাবে, আর লক্ষ্মীকান্তপুরে দাঁড়াবে 15 মিনিট। আর ট্রেনের টাইমিং রয়েছে 7:14। তো চলো ট্রেনে উঠে পড়ি। ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ঘড়িতে বাজছে 7:14 আর একদম কারেক্ট টাইমে আমাদের ট্রেন 18 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে নামখানার উদ্দেশ্যে। ঘড়িতে এখন বাজছে 8:51 আর আমরা চলে এলাম লক্ষ্মীকান্তপুরে। এতক্ষণ ট্রেন প্রচুর ভিড় ছিল, যা হোক করে ফাইনালি এখানে ফাঁকা হয়েছে। তো এখানে ট্রেন এখন 15 মিনিট দাঁড়াবে আর আমরা এখানে বসে রয়েছি। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি নামখানা স্টেশনে। আর এই দেখতে পাচ্ছ, ঠিক এখান দিয়ে আমরা বাইরে বেরোলাম। এখানে টোটো স্ট্যান্ডে প্রচুর টোটো রয়েছে, এখান থেকে তোমরা ডিরেক্ট রিজার্ভ করে পৌঁছে যেতে পারবে। কিন্তু আমরা এখান থেকে ঠিক বাইরেটায় বেরোবো, বেরিয়ে আমরা শেয়ারে যাব, কারণ এখান থেকে তোমাদের টোটো নিতে গেলে পুরো রিজার্ভ করতে হবে। তাহলে অবশ্যই এখান থেকে হ্যাঁ, ডিরেক্ট রিজার্ভ করে নিতে পারো, কারণ যেহেতু আমরা দুজন আছি তাই আমাদের অনেক টাকা লাগবে, তাই আমরা যাব না, কারণ আমরা এটা পুরোপুরি বাজেট ট্রিপ করছি। 5-6 জন এলে অনায়াসে তোমরা এখান থেকে ডিরেক্ট বুক করে চলে যেতে পারবে ঘরে বাইরে ক্যাম্পে। ঠিক ওই দিক থেকে আমরা হেঁটে এলাম, তোমরা এখান থেকেও গাড়ি নিতে পারো। আর এখানে আমরা এরকম ম্যাজিক গাড়ি বা অটোগুলোয় কথা বলে দেখবো যে রিজার্ভে কেমন কি টাকা নিচ্ছে। এখানে ম্যাজিক গাড়ি ছেড়ে আমরা টোটো উঠে পড়েছি, আর টোটো পার হেড ভাড়া নিচ্ছে 30 টাকা করে। কাকু কত সময় লাগবে আমাদের 10 মাইল পৌঁছাতে? মিনিট 20 লাগবে বলছে, কিন্তু আমি দেখেছি অলরেডি 30 মিনিট লাগবে ঘড়িতে, মানে ম্যাপ তাই বলছে। তো এখান থেকে আমরা যাবো 10 মাইল। 10 মাইল থেকে আবার টোটো নেব, টোটো নিয়ে ডিরেক্ট যাবো আমাদের বিচ ক্যাম্পে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা নেমে পড়লাম 10 মাইলে। ঠিক ব্রিজটা ক্রস করে কিন্তু তোমরা 10 মাইলে নামবে। আর একদম এই দিকের গলিটা দিয়ে আমরা ঢুকে যাব। এখান থেকে বললো সামনের দিকে গেলেই টোটো পাওয়া যায়। টোটো তো এমনি এমনি যাবে না, টোটো রিজার্ভ করে যেতে হবে। আর রিজার্ভে কেমন কি টাকা নিচ্ছে তো চলো সেটা তোমাদেরকে জানাচ্ছি, বাট আগে টোটো অবধি আগে পৌঁছাই।
সামনে একটু এগিয়ে এলাম, এখানে পুরো সারি দিয়ে টোটো দাঁড়িয়ে আছে। আর এখান থেকে 5 জনের ভাড়া কত বলছো কাকু? 5 জনের ভাড়া কত বলছো? 20 টাকা করে, মানে 5 জনের 100 টাকা, 2 জন গেলেও একই ভাড়া পড়বে। তো আমরা এই টোটোটা এখন উঠছি। টাইম কতক্ষণ লাগবে আমাদের ঘরে বাইরে বিচ ক্যাম্পে পৌঁছাতে? আধা ঘন্টা। তো চলো উঠে পড়ি, আধা ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে। এখন আমরা একটা সরু রাস্তা দিয়ে ভিতরে যাচ্ছি, যেখানে আমাদের কাকু অলরেডি বলে দিয়েছে সময় লাগবে 30 মিনিট। মানে চারিদিকে গ্রাম্য একটা ভাইবস, মানে পুরোটাই গ্রামই আসলে। মানে দেখতে খুব ভালো লাগবে চারিদিকটা, আর যেতে তো খুবই সুন্দর লাগছে। এখন আমরা ঠিক এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, আর আমি আরাম করে জুতো খুলে গাড়ির ওপর পা তুলে রেখেছিলাম। এখন আমি দেখছি আমার এক পাটি জুতো আছে আর একটা কখন রাস্তায় পড়ে গেছে। যেহেতু আর ব্যাক করা যাবে না, তাই আমি এভাবেই আজকে সারা দিনটা কাটাবো জুতো না পরে। কি খবর? আমার হাসি থামছে না, এত সুন্দর রাস্তাটা, মজা পুরো ম্যাচাকার। কি দুঃখ গাইস। অবশেষে আধ ঘন্টার টোটোতে জার্নি করতে করতে আমরা পৌঁছালাম আমাদের ঘরে বাইরে বিচ স্টেতে। আর এই রয়েছে আমি, এই রয়েছে দিদি, আর এই রয়েছে এখন আমার পায়ের অবস্থা। একটা জুতো আছে আর একটা জুতো নেই। তো এখান দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব। কেমন কি প্যাকেজে এসেছি এবং এখানকার সমস্ত খাবার দাবার সমস্ত ডিটেলস তোমাদেরকে দেবো, বাট তার আগে চলো ভেতরে যাওয়া যাক। ঠিক এটা রয়েছে বড় গেট, দেখতে পাচ্ছ, এখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে সামনে 2টো কটেজ রয়েছে, আর একদম সেকেন্ড কটেজটা আজকে আমরা থাকতে চলেছি। বাকি এখানে আরও অনেক অনেক থাকার জন্য রুম রয়েছে, টেন্ট রয়েছে, সব ঘুরিয়ে দেখাবো। বাট তার আগে এখন অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমরা এখন আমাদের কটেজের রুমে প্রবেশ করব। তো রুম ট্যুর দেব, আগে আমরা একটু ফ্রেশ হয়ে নিই। সাথে সাথেই দেখতে পাচ্ছ এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হচ্ছে। এটা কি রয়েছে? এটা রসনা। আচ্ছা, রসনা। তো আমরা জাস্ট এইমাত্র ঘরে এলাম, আর এখানে আমাদের দিয়ে গেল ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসটা খাওয়ার সাথে সাথে আমরা যে চেক ইন করেছি তার জন্য আমাদের আইডি প্রুফ লাগবে। এখানে আমি আমার আইডি প্রুফ এনেছি, আর দিদিও গেছে ওর আইডি প্রুফ নিয়ে। তো এখানে আগে আমাদের আইডি প্রুফটা দিয়ে দিই। তো চলো এবার তোমাদেরকে ফার্স্টেই আমাদের রুম ট্যুরটা করিয়ে নিই। বড় বেড রয়েছে, যেখানে 3 জন অ্যাডাল্ট ইজিলি শুতে পারবে। আর এখানে একটা কিং সাইজের বেড রয়েছে, যেখানে 2 জন অ্যাডাল্ট এবং 1 জন বাচ্চা ইজিলি শুতে পারবে। এখানে একটা উইন্ডো রয়েছে, এত সুন্দর ভিউ। এখানেও আর একটা উইন্ডো আছে। যেটা থেকে এরকম টেন্টের ভিউ রয়েছে, আর সন্ধ্যাবেলা এটা আরও সুন্দর লাগবে আশা করছি। এখানে একটা ফ্যান রয়েছে, ওখানে একটা ফ্যান, এটা চার্জিং পয়েন্ট প্লাস সুইচ বোর্ড, একটা টি টেবিল আর একটা টুল রয়েছে, যেটা অলরেডি আমরা আমাদের ব্যাগ রেখে দিয়েছি। এখানে 2টো টাওয়াল রয়েছে, জলের বোতল রয়েছে, 2টো গ্লাস রয়েছে, একটা ঘরে বাইরের তরফ থেকে কিট দেওয়া হয়েছে, 2টো ব্রাশ রয়েছে, এটা একটা ওনাদের পেপার, ঘরে বাইরের শ্যাম্পু, এখানে একটা ঘরে বাইরের সোপ রয়েছে, এখানে টুথপেস্ট রয়েছে, ওয়েট ওয়াইপস রয়েছে, আর একদম অ্যাটাচ টয়লেট রয়েছে। নিট অ্যান্ড ক্লিন আর যথেষ্টই বড়। কোমোট, গিজার, এখানে বেসিন, মিরর, হ্যান্ড ওয়াশ, টাওয়াল সব কিছু রয়েছে। তো এই হলো আমাদের রুম ট্যুর। এবার আমরা স্নান করব, কারণ একদম সকাল সকাল বেরিয়েছি। স্নান করে নিয়ে আমরা যাব লাঞ্চ করতে। ফাইনালি এখন আমি স্নান করে চলে এসেছি, আর দিদি গেছে স্নানে।
তো এবার এখান থেকে ডিরেক্ট যাব আমরা লাঞ্চ করতে, আর লাঞ্চ করে যাব লালগঞ্জের সমুদ্র সৈকতে। ঠিক আমরা আমাদের কটেজ থেকে বাইরে বেরিয়ে এলাম, আর তোমাদেরকে বললাম যে এখানেও টেন্ট রয়েছে, আর সামনে দিকে আরও অনেক জায়গা রয়েছে, মানে বিশাল বড় প্রপার্টি। এখানে কমন টয়লেট রয়েছে, বেসিন, এখানে ফায়ার আর বারবিকিউগুলো হয়ে থাকে। এখানে একটা বসার জায়গা রয়েছে, বাইরে লাঞ্চ বা ব্রেকফাস্ট করার জন্য এটা পারফেক্ট ডাইনিং স্পেস আর কি। তার পাশেই টেন্টের ব্যবস্থা রয়েছে। এখানে একটা বড় পুকুর টাইপের রয়েছে, এটা রয়েছে ছোট গেটটা। আর ইনি এখন আমাদের সাথে সাথে যাচ্ছেন, আমাদের পথপ্রদর্শক। আর এই যে পিছনে এরাও রয়েছে, দেখাচ্ছে। হ্যাঁ, এই জায়গাগুলো বিকেলবেলা মানে সুন্দর সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। আর আমার মনে হয় এটা মাছ ধরা হয় এখান থেকে আসলে। এখানে একটা বসার জায়গা করা রয়েছে বাঁশ দিয়ে। মনোরম দৃশ্যে এরকম সুন্দর একটা বসার জায়গাতে পুরো মন ভালো হয়ে যাবে, মানে একদম চারিদিকে শুধু সবুজ সবুজ, আর তার মাঝে এরকম বসে কখন যে সময় পেরিয়ে যাবে বুঝতেই পারবেন না। এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে, আর এই রয়েছে টোটাল খাবার। এখানে ভাত রয়েছে, লেবু লঙ্কা, এখানে আমোদি মাছের ফ্রাই রয়েছে, বেগুন ভাজা রয়েছে, করলা ভাজা রয়েছে, ডাল রয়েছে, ফুলকপির তরকারি, চাটনি, আর এদিকে রয়েছে মাছ। খালি মাছের সাইজটা দেখো কি বিশাল। পুরো একদম কুড়মুড়ে করে ভাজা, খেতে অসাধারণ। মাছের সাইজটা তো তোমাদেরকে আগেই দেখালাম। সত্যি কথা বলতে প্রতিটা রান্নাই কিন্তু অসাধারণ আর অত্যন্ত ঘরোয়া, একদম ঘরোয়া স্টাইলের রান্না, আর সবকটা অত্যন্ত সুন্দর। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর ওখানে বসেই তোমাদেরকে প্রত্যেকটা খাবারের রিভিউ দিলাম। এবার এখানে এই ডোম টেন্ট বা অ্যাডভেঞ্চার টেন্টগুলো তোমাদেরকে দেখাবো। প্লাস এদিকে রয়েছে ফ্যামিলি টেন্ট, যেখানে 4 বেড রয়েছে। তো চলো সবগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই রয়েছে টেন্ট, এখানে দুদিকে দুটো কুলারের ব্যবস্থা রয়েছে, ফ্যান রয়েছে, 4টে এখানে সিঙ্গেল বেড রয়েছে। বেডের পাশে এখানে একটা উইন্ডো, এখানে একটা উইন্ডো, মানে প্রত্যেকটা বেডের পাশেই একটা করে উইন্ডো রয়েছে। এখানে একটা টেবিল টাইপের রয়েছে, দুদিকেই দুটো চার্জার পয়েন্ট রয়েছে, টাওয়াল দেওয়া রয়েছে, আয়না রয়েছে, জলের বোতল আর গ্লাস। আর এর সাথেই রয়েছে অ্যাটাচ টয়লেট, নিট অ্যান্ড ক্লিন। একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, কোমোড, গিজার, বালতি, মগ সব আছে। আর এই রয়েছে এখানে বেসিন, হ্যান্ড ওয়াশ, আর এখানে আরেকটা মিরর। তো এবার তোমাদেরকে অ্যাডভেঞ্চার টেন্টগুলো দেখাই, আর তার আগে এখানে বড় টেন্টগুলো একটু দেখিয়ে দিই। এগুলো রয়েছে দুটো বেড, যেমন একটু আগে দেখালাম 4টে বেডের, এখানে রয়েছে দুটো বেড। প্রত্যেকটা বেডের পাশে একটা করে উইন্ডো রয়েছে, এদিকেও, সামনে আরেকটা। এখানে একটা টেবিল, টেবিলের টাওয়াল রয়েছে, দুটো গ্লাস, ওয়াটার বোতল, এখানে কুলার, ফ্যান, চার্জিং পয়েন্ট, বোর্ড, আর রয়েছে অল আউট, সাথে আয়না। আর তোমাদেরকে দেখালাম যে বাইরে রয়েছে ওই যে কমন টয়লেট, যেটা কিন্তু প্রত্যেকটা টেন্টের জন্যই ওই কমন টয়লেট। এটাও সেম অ্যাডভেঞ্চার টেন্ট বা ডোম টেন্টগুলো দেখাই। এই যে ফার্স্ট চেন, এটা রয়েছে সেকেন্ড। এখানে দুজন ইজিলি শুতে পারবে, যথেষ্ট বড়। আর এখানে লাইট রয়েছে, এই যে মিনি চেয়ার।
এগুলো রয়েছে ডোম টেন্ট, আর এখানে ফ্যান রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা ডোমেই থাকবে চার্জিং পয়েন্ট, ফ্যান আর তার সাথে লাইট। আর এখানে দেখতে পাচ্ছ টেন্টের পাশে রয়েছে বেসিন, বেসিনের পাশে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে। আরও কিন্তু যদি ফ্যান লাগে এখানে ফ্যানের ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে ডাস্টবিন। এই রয়েছে কমন টয়লেট, ওয়েস্টার্ন কোমোট, বেসিন, গিজার, শাওয়ার, বালতি, মগ সব কিছুই রয়েছে। যেমনটা আমরা আমাদের কটেজের বাথরুমে পেয়েছিলাম ঠিক সেমই, শুধু এটা কমন টয়লেট। এখানে একটা বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, টাওয়াল রয়েছে, আর এখানেও সেম কিন্তু আরও একটা বাথরুম রয়েছে। দুটো কমন টয়লেট টেন্টের জন্য। ঘড়িতে এখন বাজছে 4:30, আর আমরা রেডি হয়ে নিয়েছি। এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছি। তো এখন যাব আমরা লালগঞ্জের সি বিচে। এই ছিল আমাদের বিচ স্টে, ঠিক এখান দিয়ে বেরোলাম, আর আমরা এসেছিলাম এই সোজা রাস্তা দিয়ে। আর এখন আমরা সোজা যাচ্ছি। আমাদেরকে জানানো হলো যে মাত্র 5 মিনিট লাগবে সমুদ্রে পৌঁছাতে। তো যা হোক করে ফাইনালি ওনাদের থেকে চেয়ে একটা জুতোর আমি জোগাড় করতে পেরেছি। তারপর জুতো পরে এখন আমরা রেডি হয়ে যাচ্ছি একটু বিচে। আর আমরা একটু জেনে নিলাম যে যেহেতু আমরা দুজন মেয়ে আছি, রাস্তায় যেতে কোনো প্রবলেম হবে কি না। তবু ওনারা জানালেন যে না, রাস্তায় যেতে কোনো রকম প্রবলেম হবে না, মানে জাস্ট এইটুকু সামান্য দূরে। এখানকার রাস্তাগুলো দেখো কতটা সুন্দর, এরকম চারিদিকে গাছ, মানে ঝাউ গাছ টাইপের আর কি, যেগুলো সমুদ্রের ধারে দেখা যায়। আর এরকম বালির রাস্তা দিয়ে আমরা হাঁটছি। সত্যি ভার্জিন বিচ কাকে বলে ফার্স্ট টাইম দেখলাম। মানে কোনো লোক নেই, নিজেরা নিজেদের মতন এলে এরকম সুন্দর জায়গায় টাইম স্পেন্ড করতে পারবে। ফ্যামিলি নিয়ে এলেও কিংবা প্রিয় মানুষকে নিয়ে এলেও এখানে মানে পুরো সারা বিকাল জুড়ে এনজয় করতে পারবে তোমরা। সমুদ্রকে মানে শান্ত রূপে পাবে তোমরা এখানে। আর এই দিকে গোটা সারি দিয়ে ঝাউয়ের বন রয়েছে, ভেতরে ঢোকাও যায়। সম্ভব হলে আমি ঝাউ গাছের ভিতরে মানে ঝাউ বনের ভিতরে যাব, বাট তার আগে এই ফাঁকা সমুদ্র সৈকতটা একটু মন খুলে উপভোগ করি। সত্যি অসাধারণ লাগছে এরকম ফাঁকা সমুদ্র সৈকতে হাঁটতে। আহা, শুধু যদি একটু কিছু খাবার পাওয়া যেত তাহলে মনটা বেশি ভালো হয়ে যেত। সত্যিই অসাধারণ। আর জাস্ট এই দিকের পোর্শনটা দেখো কতটা সুন্দর লাগছে। সামনে এই যে আকাশটা হয়ে আছে, জাস্ট অসাধারণ। এদিকে এক রকমের আকাশটা হয়ে রয়েছে, আর এই দিকে আকাশটা আর এক রকম লাগছে। সামনে আরও কিছুটা দূরে ওখানে অনেকগুলো বোট রয়েছে, ওগুলো রাইডের জন্য। বোট রাইড যারা করবে তারা ওই সামনে গিয়ে বোট রাইড করতে পারো। আরও একটা অপশান আছে, এখান থেকে তোমরা টোটো বুক করে বকখালির যে সাইট সিইংগুলো আছে ওগুলোও তোমরা করে নিতে পারো এই বিকাল টাইমটায়। এতক্ষণ ওয়েট করছিলাম ঠিক এই মুহূর্তটার জন্য, যখন সূর্যাস্ত হবে আর সমুদ্রের ঢেউয়ের যে আওয়াজটা ওটা বাড়বে। মানে ঢেউটা এখন বাড়ছে, যেহেতু একটু আগে অবধি ভাটা ছিল, এখন এবার জলটা আস্তে আস্তে বাড়বে আর সমস্ত পাখি এখন ঘরে ফিরে যাচ্ছে। জাস্ট অসাধারণ লাগছে।
চলে এলাম আমরা আমাদের ঘরে বাইরে ক্যাম্পে। আর এই পুকুরের চারিদিকটা দেখতে পাচ্ছ লাইট লাগানো হয়েছে, এখানটা পুরোটাই লাইট দিয়ে সেজে উঠেছে। এই রয়েছে ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এখন এই অ্যাডভেঞ্চার টেন্টের সামনেটা দেখো, পুরো চারি জায়গাটা আলো দিয়ে সেজে উঠেছে, জাস্ট অসাধারণ লাগছে। আর সামনেও এখানে দুটো বড় বড় টেন্ট রয়েছে। এই টেন্টের ট্যুরটা অলরেডি তোমাদেরকে বিকালবেলা দিয়ে দিয়েছি, তো এবার এগুলোর কেমন কি প্রাইস রয়েছে সেগুলোর সব ডিটেলস দেবো সকালবেলায়। ঘড়িতে এখন বাজছে 6:10 আর আমাদের রুমের মধ্যেই চা দিয়ে যাওয়া হচ্ছে এখন। এখন ঘড়িতে বাজছে 6:44 আর আমাদেরকে মুড়ি আর পেঁয়াজি পাকোড়া দিয়ে যাওয়া হয়েছে। 2 প্লেট মুড়ি দিয়ে গিয়েছিল, আমরা বললাম যে আমরা দুজনে 1 প্লেটই মুড়ি খাবো, তো মুড়ি আর কিছু পকোড়া আমরা তুলে নিলাম। পেঁয়াজি পকোড়াটা খেয়ে দেখবো। দুর্দান্ত পকোড়াটা, সেই হয়েছে। এখন চলে এসেছি আমরা আমাদের ক্যাম্পের কিচেনে, যেখানে রান্না চলছে। খুব যত্ন সহকারে এখানে রান্না করছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ। আর সব থেকে বড় কথা, কাঠের জালে রান্না হচ্ছে। আপনি কি রান্না করেন? হ্যাঁ, তো রান্না হোক, এখানে বেশি বিরক্ত করব না। দেখতেই পাচ্ছ খুব যত্ন সহকারে আমাদের জন্য খাবার তৈরি করা হচ্ছে। আর এখানে সমস্ত জিনিসপত্র রয়েছে। তো একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইনিং টেবিলে। চলে এসেছি ডিনার করতে। আর এখানে আমাদের মেনুতে রয়েছে ভাত, পটল আলুর তরকারি, স্যালাড, আলু ভাজা আর চিকেন আসছে। তোমাদেরকে বলেইছিলাম যে রুটি বা ভাত যেটা তোমরা বলবে সেটাই কিন্তু বানিয়ে দেওয়া হবে, তার জন্য আগে থেকে এটা বলে রাখতে হবে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ফিরছি আমাদের কটেজে। আর এখন ঘড়িতে বাজছে প্রায় 11:15। চারি জায়গাটা পুরো নিশ্চুপ হয়ে গেছে, একদম অসাধারণ লাগছে। আর এই রয়েছে আমাদের কটেজ, টিম টিম করে আলোগুলো জ্বলছে। আর মেন গেট যেটা, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামের যে বাড়িগুলো সব কিন্তু অলরেডি সেখানকার মানুষ ঘুমিয়ে পড়েছে। পুরো গ্রাম অন্ধকার, আর তার মাঝখানে আমরা ঘরে বাইরের ক্যাম্পে রয়েছি। তো চলো এখন রুমে যাব আর তোমাদেরকে খাবারগুলোর টেস্ট বলে দিই। প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল। আলু ভাজাটা আমার খুব ভালো লেগেছে, আর চিকেনের কষাটা অসাধারণ, মানে খুবই সুন্দর টেস্ট হয়েছে। আর কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কালকে সকালে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। তার আগে সকালবেলা সি বিচে যাব। আর এই টোটাল ঘরে বাইরে ক্যাম্পের ডিটেলস, কোথায় থাকলে কটেজ বা টেন্টে থাকলে কেমন কি প্রাইস পড়বে সমস্ত কিছু জানাবো। তো চলো আপাতত দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং ফ্রম লালগঞ্জ ঘরে বাইরে ক্যাম্প। তো এখন ঘড়িতে পাচ্ছে 7:00। আর আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, যেহেতু একেবারে তোমাদেরকে কালকে রাত্রিবেলায় জানালাম যে ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা বেরিয়ে যাব। বাট তার আগে তোমাদেরকে সমস্ত ডিটেলস তো দেবো, কিন্তু এখন রেডি হয়ে যাচ্ছি একটু বিচে। মানে যেহেতু কালকে লাল কাঁকড়া দেখতে পাইনি, আজকে ইচ্ছা রয়েছে লাল কাঁকড়া দেখার আর তোমাদের সাথে সেটা শেয়ার করার। তো এখন ওয়েদার ঠিক এরকম।
চলে এলাম একদম সমুদ্রের কাছে, আর সূর্যের আলোটা পড়ছে সামনেটা, জাস্ট অপূর্ব দেখতে লাগছে। এখন জোয়ার নাকি ভাটা আমি বুঝতে পারছি না, যদিও জলটা যেখানে আমরা ওই বিকালে দেখেছিলাম তার থেকেও দূরে। কালকে আমরা এই জায়গাটা দেখেছিলাম। সামনের এই যে ঝাউবনগুলো দেখছো, এগুলোয় আমরা ভিতরে যাব, বাট তার আগে একটু সমুদ্রে আমি লাল কাঁকড়া খুঁজি, যদি দর্শন মেলে আর কি। আর এখনকার ভিউটা সত্যি অসাধারণ। কালকে বিকালের যে ভিউটা ছিল তার থেকেও বেশি সুন্দর লাগছে, কারণ কি এই যে সূর্যোদয় হয়েছে, সূর্যের যেই আলোটা পড়ছে না, এটাই অসম্ভব সুন্দর লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই বোধহয় সকালে যারা মাছ ধরতে গিয়েছিল তারা ফিরে আসবে। এই যে এত বড় বড় গর্ত রয়েছে, এগুলো কাঁকড়ার গর্ত, কিন্তু কাঁকড়ার দর্শন পাচ্ছি না। আর এই যে আমাদের সাথে এসেছে আমাদের গাইড, এই যে এই গর্তগুলো কাঁকড়ার। যেহেতু আমরা লাল কাঁকড়া পাইনি, তাই দুঃখে এখন আমরা যাচ্ছি ঝাউবনে। বাহ, বেশ সুন্দর তো। এখানে সব পিকনিক করে, মানে লোকাল যারা লোকাল লোকেরা এখানে পিকনিক করে। বড্ড নোংরা করে রেখেছে। এই জায়গাগুলো পরিষ্কার রাখা দরকার। কত সুন্দর জায়গা। যেহেতু এটা ভার্জিন বিচ, তার জন্য এখানে পিকনিক টিকনিক করা হয়, মানে কোনো প্রশাসনের তরফ থেকে মানা টানা নেই। মানে চারিদিকটা এরকম পিকনিক করে এরকম পাতা টাতা ফেলে নোংরা করে রেখেছে, এগুলো পরিষ্কার হওয়া দরকার। এই যে আমাদের পেছন পেছন চলে এসছে, কি হয়েছে? এখানে ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা, সত্যি কথা বলতে কি প্রচুর প্রচুর ভালো ফটো উঠবে। মানে পুরো একদম যত দূর চোখ যাচ্ছে পুরো ঝাউবন রয়েছে, মানে এই সোজা সমুদ্রের ধার ধরে পুরোটাই ঝাউবন। আর এখানে আমরা সেরকম কাউকে দেখতে পাচ্ছি না। সামনে ওইখানে দুটো মহিলা রয়েছে, তারা দাঁড়িয়ে রয়েছে, কাজ করছে। এই সামনেটায় আমরা কালকে গিয়েছিলাম বিকালে, হাতে যেহেতু সময় আমাদের খুবই কম, তাই এদিকটায় যাব না। আশা করি কাঁকড়া নেই, এখন হয়তো কাঁকড়ার সিজন না, যেহেতু এখন সবে সবে গরম পড়ছে, কাঁকড়া হয়তো পরে দেখতে পাওয়া যায়। তো তোমরা কিন্তু ডেফিনেটলি এখানে আসতে পারো, যারা সময় কাটাতে চাও নিজেদের মতন করে। দীঘা, পুরী, বকখালি অনেক হয়েছে, তো সবাইকে সাজেস্ট করব অবশ্যই একবার লালগঞ্জ আসো। এরকম নিরিবিলিতে নিজেরা সময় কাটাও, ঘোরো, এনজয় করো, ভীষণ ভালো লাগবে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। আর যারা আসবে তারা অবভিয়াসলি এই আমরা যে ক্যাম্পে ছিলাম, ঘরে বাইরে ক্যাম্পে, ওখানে থাকতেই পারো। ডিটেলস তো দেবই, বাট তার আগে চলো ক্যাম্পে ফিরে যাই। ফিরে এলাম এখন আমরা আমাদের ক্যাম্পে। তো এবার তোমাদেরকে ডিটেলসগুলো দিয়ে দেবো যে এই ক্যাম্পে থাকতে গেলে কেমন কি খরচ পড়বে। ঘরে বাইরে এই যে ক্যাম্পে, এই ক্যাম্পে একসাথে কতজন থাকতে পারবে? একসঙ্গে থাকতে পারে 35 থেকে 40 জনের মধ্যে ক্যাপাসিটি আছে। আমাদের দুটো কটেজ আছে, যেখানে একসঙ্গে থাকতে হয়, প্রত্যেকটা 5 জন 7 জন করে থাকতে পারবে। আর কটেজগুলোর কিরকম প্রাইস রয়েছে? প্রাইস রয়েছে আমাদের কটেজগুলো প্রাইস রয়েছে 1500 টাকা থাকা খাওয়া মিলে পার হেড। আর আমাদের যে এইটা আছে 4 বেড আছে, এইটার প্রাইস রয়েছে 1400 টাকা পার হেড, যেটা ফ্যামিলি টেন্ট, ওখানে family একসাথে tent। কতজন থাকতে পারবে? একসঙ্গে এখানে 6 জন থাকতে পারবে। আর যে কাপল টেন্টগুলো রয়েছে? ডাবল টেন্ট ওগুলো, ডবল বেডের টেন্টগুলো আছে, ওগুলো হচ্ছে 1200 টাকা করে পার হেড, 1200 টাকা। আর একটা রয়েছে অ্যাডভেঞ্চার টেন্ট। অ্যাডভেঞ্চার ছোট রুম টেন্টগুলো, এইগুলো হচ্ছে দুজন করে থাকবে, এগুলো 1000 টাকা পার হেড থাকা খাওয়া মিলে। আর কিছুদিনের মধ্যেই এই কটেজগুলো এসির ব্যবস্থা হয়ে যাচ্ছে, তাই তো? একদম একদম। তো টোটাল যদি আমাদের ভিডিও দেখে কেউ আসে, তার জন্য কি রয়েছে? আমাদের কোম্পানির সঙ্গে আলোচনা করতে হবে সরাসরি, ওখানে তো তো একদম নাম্বার দিয়ে দিচ্ছি, যারা ড্রিমল্যান্ডের ভিডিও দেখে আসবে তারা মেনশন করে দেবে। এখন ঘড়িতে বাজছে 8টা 7, আর আমাদের চা দিয়ে যাওয়া হয়েছে রুমে, বিস্কুটও ছিল, আমরা ফেরত দিয়ে দিয়েছি, আর তাই পাকামো করে আমরা বিস্কুট কিনে এনেছি পাশের দোকান থেকে। আমরা পুরোপুরি রেডি হয়ে নিয়েছি ফেরার জন্য, আর এখানে আমাদের ব্যাকপ্যাক। এবার আমরা যাব ব্রেকফাস্ট করতে, আর তোমাদেরকে তো সব ডিটেলস দিলামই, শেষে শুধু ব্রেকফাস্টে কি রয়েছে সেটা তোমাদের সাথে একবার শেয়ার করব।
ব্রেকফাস্টে রয়েছে লুচি, এখানে আলুর তরকারি, তার সাথে ডিম সিদ্ধ দিয়েছে আর একটা সন্দেশ দিয়েছে। হাতে যেহেতু সময় খুব কম তাই তাড়াতাড়ি খাবো। লুচিগুলো কিন্তু খুব ক্রাঞ্চি হয়েছে। প্রত্যেকটা খাবার খুবই সুন্দর, আর কালকে চিকেনটা বিশেষ করে খুবই ভালো টেস্ট ছিল। আর দেখিয়েছিলাম কাকিমা নিজের হাতে সব রান্না করছে, মানে সমস্ত রান্না কিন্তু কাকিমা নিজেই করে। প্রত্যেকটা রান্না সত্যি অসাধারণ। ব্রেকফাস্ট আমাদের ডান, আর আমরা ক্যাম্পেই বলে রেখেছিলাম তাই আমাদের টোটোও এসে গেছে। এবার আমরা ফিরবো বাড়ির পথে। তো তোমাদেরকে এখানকার সমস্ত ডিটেলস দিলাম, কেমন কি খরচ হতে পারে এক রাত দুদিনের জন্য সবটা জানালাম। আর যেটা না বললেই নয় যে এনাদের ব্যবহার সত্যিই অসাধারণ, তার উপর আমাকে যে জুতোটা দিয়ে হেল্প করা সত্যিই অসাধারণ। তো যারা আসতে চাইছো তারা অবশ্যই চলে আসো। আর এই গরমে জানালামই কিছু দিনের মধ্যেই, মানে জাস্ট এক সপ্তাহের মধ্যেই হয়তো পুরো কটেজে এসি লেগে যাবে, তাই গরমে আর কোনো রকম সমস্যা হবে না। আর এখানকার ওয়েদার তো তোমাদেরকে দেখালাম, খুবই সুন্দর, খুবই মনোরম। তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।